বিজেপি কর্মী প্রেমিকের হাতে প্রতারিত প্রেমিকা, মামলা নিচ্ছে না পুলিশ। বিজেপি কর্মী দীপসুরের হাতে প্রতারিত হয়ে গৌরী দাস নামে আগরতলা বাধারঘাট মাতৃপল্লী এলাকার এক যুবতী এবং তার মা আমতলী থানার পুলিশের নিকট দ্বারস্থ হয়েছিলেন কিছুদিন আগে, কিন্তু পুলিশ তাদের লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। সেই অপমানে মা এবং মেয়ে রাস্তায় বসে পড়েছিলেন। ওই যুবতীর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল আগরতলার সিদ্ধি আশ্রমের নারায়ণ সুরের ছেলে বিজেপি কর্মী দেবসুরের সাথে। উভয় পরিবার তাদের বিয়েতে রাজি ছিল, এমনকি তাদের আশীর্বাদও হয়। কিন্তু পরে বিজেপি কর্মী দেবসুর গৌরী দাসকে বিয়ে করতে অস্বীকার করায় মেয়ে এবং তার মা বিচার চাইতে স্থানীয় বিজেপি নেতা থেকে শুরু করে পুলিশের নিকট দ্বারস্থ হয়েও কোনো বিচার পাচ্ছে না বলে অভিযোগ। আজ থেকে 10 দিন আগে এই অভিযোগ নিয়ে আগরতলা পশ্চিম মহিলা থানাতেও এসেছিলেন মা ও মেয়ে। পুলিশের নিকট অভিযোগ জানানোর পরও পুলিশ কিছুই করেনি বলে ভুক্তভোগী মা ও মেয়ের অভিযোগ। তাদের বক্তব্য, অভিযুক্ত বিজেপি কর্মী দীপসুর খোলা আকাশের নিচে ঘুরছে এবং তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, কিন্তু পুলিশের দাবি অভিযুক্ত নাকি পলাতক। মেয়েটি শেষ পর্যন্ত আগরতলা পশ্চিম মহিলা থানার সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছে, অভিযুক্ত বিজেপি কর্মী তথা প্রেমিক দীপসুরের শাস্তি না হলে মেয়েটি প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে। তো থানাতে গেছি, তো আয়া আমি কইছি যে কেস দিছিলাম আজকে 10 দিন হয়ে আছে। তো আমি একটা পোলাটা ভালো পেতাম, পোলাটা নাম হচ্ছে দীপসুর। তো হ্যাঁ বাড়ি হচ্ছে সিদ্ধার্থ। তো হ্যাঁ আমার বিয়া অভিনয় কইরা হ্যাঁ কইছে আশীর্বাদ হয়েছে, আশীর্বাদ করে হ্যাঁ বিয়া করতো না করে দিছে। তো এই সুমকা কইছে বিয়া সিয়া করতো না। আমি বলছি ঠিক আছে, তুই বিয়া করতি না, আমিও দেখি তুই কেমনে চলো। তারপর আমি থানাতে আইছি, আয়া হ্যাঁ নামে কেস দিচ্ছি পরে দিয়া আমার থানাতে কোনো রিপ্লাই পাইছি না। কইছে তারা আসামি গুলো পালাই গেছে। হ্যাঁ আসামি পালাই গেছে। তো আমি দিয়ে না রাস্তায় রোডের ভিতরে দেখি পাবলিকের সামনে হ্যাঁ ঘুরাঘুরি করতো। তো আমি এটাই চাই, আমার মতো জীবনটা নষ্ট করতে চাই না, অন্য কেউ মায়া জীবনটা নষ্ট করুক। আমি এটা প্রতিবাদ চাই। যদি প্রতিবাদ না পাই তো আমি পাবলিকের সামনে আমি তারা সেটাইলাম মনে করি। আমার মতন জীবন নষ্ট করতে চাই না, অন্য কেউ মায়া জীবন নষ্ট করতে। আমি তো বিয়ে করতে পারতাম না। তো এমন তো না হয় অন্য কেউ চাই, প্রতিবাদ চাই। বিজেপি রিটার্ন করে, বিজেপির নেতা বলে হ্যাঁ না জানে হ্যাঁ বিজেপি ধমকিও দে যে তুই কিটা করবি কইরা নে, আমি তোর ধমকাইটা আমার ধমকাইতেছে হ্যাঁ দেখি কি করতে পারস তুই, আমার বলে কাটতে লাগবো এটা করে লাগবো। আমার কিন্তু বিজেপি আছে, বিজেপির মানুষ আছে, কিচ্ছু করতে পারছে না আমার এই ধমকি রাখে। থানাতে কইতেছে তারা ইনকোয়ারি করতেছে, হ্যাঁ ধরতে যায় বলে হ্যাঁ পালাই যাবে, এইসব ধরনের কথাবার্তা কইতেছে। আজকে হয়ে যাবো 10-15 দিন হয়ে যাবো। আমি আওয়াজ দেওয়া করতেছে আমার মার লগে, তারা কোনো জবাব দিতেছে না। এটা হচ্ছে মহিলা থানা। হ্যাঁ আমার নাম হচ্ছে গরিদা, বাড়ি হচ্ছে বাজারঘাট মাতৃপল্লী। দীপসুর। সুর। বাবার নাম হচ্ছে নারায়ণ সুর। হ্যাঁ এমনিতে কিছু করে না, বাট হ্যাঁ এই যে বিজেপি ধমকি দেয় আমার। এখন কি চাও? হ্যাঁ এখন কি চাও? এখন আমি এটা প্রতিবাদ চাই, আমি বিচার চাই। থানা গেছি মায়ের লইয়া, মায়ের বিচারের লেগে গেছি। পরে আমতলী থানা ম্যাডামে আমার মাইক দূর করছে। পরে দেয়া তাই না আমারে কইতেছে সুস্মিতা ম্যাডামে তাই না সিভিল ড্রেসে ছেলে আসলো সিভিল ড্রেসে, তাই না আমারে কইতেছে ব্লাউজ খুললে আমি টেটু দেখাইতাম। কি লেগে আমি তাই না টেটু দেখাইতাম? হ্যাঁ তাই না টেটু দেখাইতাম, তাই না একটা নারী সেটা আমার কইতেছে ছেলেটার সামনে টেটু দেখাইতাম। এরপরে এই বিচার পাইছি না দেখতে, আমি তো মেয়ের লয়ে গেছি, মেয়ের বিচার করবো, মেয়ের বিচার না করে সেটা তাই না আমার কইতেছে ব্লাউজ খুললে দেখাইতাম তাদের সামনে। আমার লজ্জা আমি গাড়ি রাস্তা দিয়ে বসছি, ম্যাডাম অনেক মায়ের দূর বসছে, আমার এক্সিডেন্ট আছে, অনেক মায়ের দূর বসে দৌড়া টাই না তুই না রাখছে না সুস্মিতা ম্যাডামে। তারপর কি হয়েছে? এরপরে থানা পাইছি, থানা মেয়ের লয়েছি। আজকে 10 দিন ধরে আমি ঘুরতেছি, কোনো ইয়ে হইতেছি না। আমি বাসায় কাজ করে খাই। আমার মেয়ের সাথে কি হয়েছে, আমার মেয়ের সাথে বিয়া ঠিক হয়েছে, মায়া প্রেম করতো।
1 বছর 2টা ফ্যাম করছে, আমরা সবাই মিলে আশীর্বাদ করছি। আশীর্বাদ করার পরে ঠেকুতেছে মায়েরা বিয়া করতো না, মেসেজ করছে বিয়া করতো না। এর লিগে আমরা আমতলি গেছি, রতন ঘুষে একটা কাগজ লাগাইছে, এরপরে দিয়েছে আমতলি গেছি বলে তাই না কইতেছে ব্লাউজ খুললা দেখাইতাম। এখান থেকে ম্যাডামে কি করছে? এর থেকে ম্যাডামে কইছে যে আসামি ভালো হয়ে গেছে গা। দেখছেন? আমি দেখছি না, আসামি পালাইছে, যে আসামি ঘোরাঘুরি করতেছে। এখন কি চান আপনি? আমি চাই বিচার চাই, সত্য বিচার। আমার মায়ের জীবন নষ্ট কে করছে করছে আপনার মায়ের? দীপসুরে। কি করেছে? হ্যাঁ, জুয়ালি গাছের পাইপ এর কাজ করে বিজলি মুচা। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। তাই না একটা ইউনিফর্ম পরে ছিল, তাই না আমার এরকম করে মাইর করছে। আমি ব্লাউজ গুলো দেখাইতাম, আমি এটা বিচার চাই। আর আমি ডাক্তার দেখাইছি, দেন আমি ডাক্তার দেখাইছি আবার না হসপিটালে আমার চুল মুলটা একটা ছিল লাগছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।